কি কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? এই হ্যাঁ গো পল্টুদা, আমি বাজে কথা বলছি না। গ্রামে সবাই তো বলছে, বিশ্বাস করো। হ্যাঁ রে বল্টু, আমি তাই শুনে এলাম গ্রামে সবাই নাকি পাতাখোর হয়ে যাচ্ছে, বড় থেকে ছোট সবাই। আমি তো প্রথমে শুনে অবাকই হয়ে গেছিলাম, তারপর শুনলাম না, ব্যাপারটা সত্যি। না, গ্রামে কি যে হচ্ছে এসব কিছুই বোঝা যাচ্ছে না। এটা মনে হচ্ছে কোনো এক ঢ্যামনা গ্রামে এসে গ্রামের সবাইকে মিষ্টির মতো বিলাচ্ছে এই জিনিসটাকে। আর কে দিচ্ছে, কে কখন খাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। তবে এরকম হতে থাকলে সবাই আমরা পাতাখোর হয়ে যাব। এই ব্যাপারটাকে বন্ধ করতে গেলে একটা উপায় আছে। ওই পাতাখোরকে ধরতে গেলে আমাদের পাতাখোর হতে হবে। হ্যাঁ, কি বলছো বলটুদা? আমরা পাতাখোর হবো? মোড়ল বাবু, দেখুন এই অবস্থা, আমরা কি করব কিছুই তো বুঝতে পারছি না। দেখো, এই ব্যাপারে কি আর করা যাবে? এটা তো যে যার নিজের ব্যাপার। কেউ যদি নিজে পাতার টান মারতে চায়, তাতে আমি আর কি করব বলো দেখিনি। কিন্তু আপনি যদি ওই গ্রামের লোকদের ডেকে একটু সাবধান করে দিতেন, তাহলে খুব ভালো হতো। তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা না করতে পারলে আমরাও কোন দিন পাতাখোর হয়ে যাব। দেখো, আমার কথা শোনো। তোমরা এইসব ব্যাপার থেকে একটু দূরেই থাকো। তোমাদের একটা নাম ডাক আছে তো নাকি, সেটাকে খারাপ করো না এইসবে জড়িয়ে। চল 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 বল্টু, এখানে কিছু হবে না, এসব বালে মোড়লকে দিয়ে কিচ্ছু হবে না। এই ছোড়া, এই, তুই আমায় কি বললি রে? দেখ বল্টু, এই মোড়ল ছেলে নিজেই ঘরে পাতা চাষ করে বসে আছে মনে হয়। এসব মালকে কেন যে লোকে এত পাত্তা দেয় কে জানে, যত সব বালছাল লোকজন। হ্যাঁ পল্টুদা, আমরা এখানে শুধু সময় নষ্ট করছি, আমাদের এটা কিছু করতে হবে। এ কি মনে করিস? হ্যাঁ, আমি কিছু বুঝি না? চুপ থাকি বলে আমাকে কি ভাবিস তোরা? হ্যাঁ, দেখ শালা, সবাইকে না ঘর থেকে বের করে দেবো। দেখেছো দেখেছো কাণ্ড, বাবার অবস্থা দেখো, কৃষক খেয়ে ঘরে এসছে দেখো। এই কে রে? এই আটকুড়ে বেটাটা কে রে আমার গলাবাজি করছে? হ্যাঁ, তোমরা আমাকে বেশি জ্ঞান দিতে তো, দেখো জ্ঞানটা কাকে দেওয়া দরকার, নিজের চোখে দেখে নাও। আমার তো মনে হচ্ছে বাংলা টাংলা খায়নি, নিশ্চয়ই কিছু টেনে এসছে। বৌমা, ও বৌমা, আমাকে একটু ধরে ঘরে নিয়ে চলো তো, আমার ঘুম পাচ্ছে। বলো যা, মজাতে লাথি মেরে এখানে ফেলে রাখবো। তুমি এবার ঘরে চলো, তোমার মজা আমি দেখাচ্ছি। ধুর শালা, বালের মাগিগুলো কোনো কাজের নয়। তুমি ঘরে যাবে নাকি তোমার ধুতি ধরে টানতে নিয়ে যাবো? এই কে রে বড়া? ফুটো, তুই শালা মেরে না শালাটা গরম করে দেবো, বুঝেছিস? এই কিরে, যা তো ঘর থেকে একটা বড় হুড়কো নিয়ে আয় তো, তারপর দেখছি মালটাকে। ভোদা, পড়ে থাকবো এখানে, আমি কিছু জানি না। বালের দাদু হয়েছে, ও মালটাকে দুলে বাইরে ফেলে দিকে যাও, যাও যাও যাও। এই শালা, আমি হলাম ডন এলাকার, এ ঘরের নেতা নেতা। কে আমাকে বুড়ো বললি রে? মেরে না সবাইকে উড়িয়ে দেবো একবারে। শালা, নাও নাও নাও, হলো তো, 16 কালা পূর্ণ করে দিল তো, নাও তোমরা এবার পরিষ্কার করো। কি রে, আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, আর তুই এখন এলি? আর বলিস না, বাল একটু কালকে বেশি টেনে নিয়েছিলাম, তাই ঘুম ভাঙছিল না। আর তার উপর ঘরের লোকগুলোর না খুব তেল হয়েছে, মাঝে মাঝে মনে হয় সবকটা শাটার ভেঙে দিই। এ বাবা, এসব কি বলছিস? অত রাগ ভালো না রে। আরে ঘরের লোকেরাই তো সামলাবে যখন তুই পাতা খেয়ে ঢুকবি। এ মালটা আর একটা মাথা মোটা, যেদিন তুই কেস খাবি সেদিন বুঝবি শালা ঢামনা। ওসব ছাড়, এখন কি করতে রেখেছিস সেটা বল। আরে একটা কথা বলবো বলেই তো তার জন্য অপেক্ষা করছি রে। বলছি কি, কাল থেকে নতুন আমার মনের মধ্যে একটা শখ উৎপন্ন হয়েছে, আর তাই আমার মনটা খুব আনন্দে ভরে গেছে। ও বাবা, তাই নাকি? তা বল কি বলবি। বলছি নান্টু, চলো না আমরাও একটু পার্টি সার্টি করি, সব ছেলেদের মতো। ওরা সবাই কত মজা করে, মালমুল খায়, আমরা তো কিছুই করতে পারিনি যখন ওদের মতো ছিলাম। চলো না এখন করি। ঢ্যামনা, তোর বয়স আছে ওসব করার? হাড়ে দৌড় আছে তোর, পার্টি সার্টি করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও তো ঠিক, আমি তো ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, শুধু দুজনে কি হবে? আরো অনেকজন লাগবে, টাকা পয়সা সেগুলো কে দেবে? তোর বাপ। হ্যাঁ, কিন্তু এবার কি হবে? আমার তো খুব ইচ্ছা ছিল নান্টু পার্টি সার্টি করার, নাচানাচি করার। ওসব ছাড়, চল তুই আজ একটু বেশি করে টাকা দে তো, নতুন কলি মাল কিনে আলি, খেয়ে আকাশে উড়ে যাবো। কি? তুই আবার পাতা খাবি? না 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 নান্টু, আমি যাবো না তোর সাথে। যাবি না মানে? তোকে তুলে নিয়ে যাবো রে, আমি কি একা খাবো নাকি? হ্যাঁ, কি বলছিস, তুলে নিয়ে যাবি? তাহলে আমিও খাবো, বুঝলি তো। তা দোকানটা কোথায়? ওইসব জিনিস তো সব জায়গায় পাওয়া যায় না, যাবো কি করে?
হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। তবে আমি একজনকে চিনি যে এইসব জিনিস রাখে। চল চল। চল মানে কোথায় যাবো? ভোদার বাল, মুখে আঙুল দিয়ে চুপচাপ আমার সাথে চল, তারপর দেখবি খুনি। এটা আবার কার বাড়ি নিয়ে এলে নান্টু? বেশি কথা না বলে কি হয় সেটা দেখো। আরে কালুয়া, এই কালুয়া, কোথায় রে তুই? এ কে রে? এ কি নান্টুদা, তুমি এখানে? এসো এসো, ভিতরে এসো। তুমি একবার ফোন তো করবে, এখানে আসছো। আরে না না, তুই বাইরে আয়, আমাদের দরকার আছে। কোনো দরকারি কথা বলবে নাকি? আয় আয়, তারপর বলছি। হ্যাঁ নান্টুদা, বলো কি করতে হবে। শোন না, খুব একটা গোপন কথা, কাউকে বলিস না যেন। আরে না না, তুমি চিন্তা করো না। তোমার অনেক কথাই তো জানি, আমি কি কাউকে বলেছি নাকি? বলো কি বলবে, খুলে বলো। কোনো বৌদি কেস খেয়েছো নাকি? আরে না না, এটা অন্য ব্যাপারে। মানে কথাটা হচ্ছিল গিয়ে, আমরা তো সরাসরি যেতে পারবো না, তাই তোকে বলছি যে আমাকে দুটো কলি মতো পাতা এনে দিবি, একটু টান মারবো দুজনে। পাতা? কি গাছের পাতা? আরে বাল, আমার গাছের পাতা নয়, যে পাতায় শুকে টান মারা যায়, যেটা খেলে আকাশে উড়ে যায়। এই রে, তা তোমরা এই বুড়ো বয়সে সহ্য করতে পারবে নাকি? ওটা চোদা, এখন এই শরীরে এত দম আছে না, গাঁট দিয়ে টেনে বাঁশি ফাঁকা করে ফেলবো, বুঝতে পারলি তো? না 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 না, আমি পারবো না। আর তাছাড়া ওটা নিয়ে আসা খুব বিপজ্জনক, পুলিশে ধরলে ডান্ডা বাড়ি খেতে হবে আমাকে, আমি পারবো না। দেখো বাবা, এইসব কথা তোমাকে বললাম, তুমি যেন আমার কাউকে বলো না। আরে ল্যাবড়া, তুই চুপ করতে একটু। দেখ কালুয়া, আমরা তোকে বেশি টাকাই দেবো, যা লাগে মাল এতে দিবি, আর বাকিটা তুই নয় নিজে রেখে নিস, আর তুইও একটু খেয়ে নিবি আমাদের সাথে। শোন, আমি জানি তুই পারবি আনতে, তোর কাছে এ কোনো ব্যাপার নয় এটা করা। বুড়ো তো ঠিকই বলছে। শালা কম দামে মালটা দিয়ে বেশি টাকা গাড় মেরে নেবো, তারপর ফ্রিতে খেতেও পারবো। কি হলো, কি ভাবছিস তুই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে টাকা দিও, আমি নিয়ে আসছি। দেখলি তো, ব্যবস্থা হয়ে গেছে। চল এবার টাকাটা নিয়ে আসবি, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বেশি করে টাকাটা নিয়ে আসবে, মালের দাম এখন বেড়ে গেছে, বুঝলে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। তাহলে নান্টু, টানার ব্যবস্থা হয়ে গেল, কি বলো? আজ আমরা সুখে টান মেরে উড়েই যাবো দুজনে। অত লাফাস না, তুই তো অল্প খাবি, বেশি তোকে দেবো না। এ সে কি নান্টু, আমরা দুজনেই তো খাবো, এটাই তো বললে তুমি। অত খেতে হবে না, শোনো, চুপচাপ টাকাটা দেবে চলো। ওই বল বেটাকে ও গায়ে লাথি মেরে তাড়াবো, একবার মালটাকে হাতে এনে দিই, ওকে তো লেবার টাকাটাও দেবো না। তাহলে এখন কি হবে? সিনা বকে চুপচাপ দেখবি কি হয়, একবার মালটা নিয়ে আসুক, তারপর দেখাবো। এই গিন্নি, কই গো গিন্নি? দিদুন ঘরে আছে কাজ করতে। গিন্নি কই গো, শোনো না। কি হলো বলো, কি হয়েছে? কোনো দরকার আছে নাকি? বলছি 200 টাকা দাও তো, একটু ডাক্তার দেখাবো। ও মা, কেন কি হয়েছে তোমার? এই ভরা দুপুরে ডাক্তারের কাছে যাবে কেন? আর বলো না, শরীরটা না 2-3 ধরে খুব খারাপ লাগছে, তাই ভাবলাম একবার ডাক্তার দেখিয়ে আসি। ও যাক, সুবুদ্ধি এসেছে তাহলে। যাও, আলমারিতে আমার ব্যাগে টাকা আছে, নিয়ে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও বা, এখন টাকা চাইলেই বেরিয়ে যাচ্ছে, আর আমি চাইলেই আমার বাল ছিঁড়ে নিয়ে যা, এই নিয়ে যা। এই এই কি বললি তুই? তবে না তো কি, নিজে তো 1 টাকা দাও না, আবার মায়ের থেকে টাকা নিচ্ছ আলমারি থেকে। আরে ঢ্যামনা কোথাকার, তুই কে জানিস এই টাকাটা আমারই টাকা? শালা তোর মাকে আমি রাখতে দিয়েছিলাম রে, শুধু দিনরাত গাঁট দুলিয়ে ঘুরে বেড়াস, আর বাড়িতে এসে ফোকটে গিলবি, আর বোকাচোদাটা টাকাও দিতে হবে তোকে। ও নান্টু, তুমি দেখছি গ্রামে সব জায়গায় চেনো। এটা খুব ভালো জায়গা, কেউ কোথাও নেই। আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি তো এখানেই বৌদির সাথে দেখা করতে আসি, নিজের কাজ করে চলে যাই চুপচাপ। ওরে সালা, তুই তো পাক্কা খিলাড়ি আছিস, আগে বলিসনি তো। বাল পাকা মিনছে, তুমি এখানে এসে কি করবে, বাল ছিড়বে নাকি? এ মা, এসব কি বলছিস? আমি তাহলে আসবো বৌদির সাথে দেখা করতে। দেখা করতে আসবে তো, গাড়ির দম আছে, দেখা করতে আসবি যে। আরে এ কি নান্টুদা, তোমরা চলে এসেছো? কখন এলে তোমরা? বেশি না বকে, তাতি দে দে মালটা দে। আরে নান্টুদা, যা মাল নিয়ে এসছি না, একবারে তোমাদের মন খুশ হয়ে যাবে। এই ব্যাগেতে আছে, তোমরা শান্তি করে বানাও আগে এটাকে। কি গো, শুনছো? কি হলো নাকি? শান্তি করে ঘুমোতে দেবে না নাকি? আরে বাবা তো এখনো ঘরে আসেনি। ও বুড়ো ল্যাবড়া কোথায়, আমি কি করে জানবো? দেখো টাকা নিয়ে কোথাও ফুর্তি মারাচ্ছে মনে হয়।
মাকে খুঁজতে বলো কোথায় আছে। তোমাকে নিয়ে না আর পারলাম না সত্যি। কি বললে নান্টুদা? আমি নাকি তোমার সাথে খাবো না? বাল বেটা, তুই টাকা দিচ্ছিস যে মালটা নিয়ে আমাদের সাথে? একটুখানি গিয়ে এনে দিচ্ছে বলে উনাকে টানতে দিতে হবে? দেখো নান্টুদা, বেশি গানবাজারি করবে না বলে দিলাম। হাতে মাল পেয়ে তাড়িয়ে দিচ্ছ আমায়। যা যা, বেশি ক্যালকাল করিস না তো, এমনিতেই মাথা গরম হয়ে রয়েছে, আর বেশি তাতাস না। ঘরে বসে বসে আঙুল কামড়ে যা। ও তার মানে আমি যে এত ভয়ে ভয়ে লুকিয়ে চুরিয়ে মালটা এনে দিলাম তোমাদের, আর আমাকেই দেবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়া যা তো, বেশি গান মাস না, যত সব বালছার লোকজন। চল ফটফট। ঠিক আছে নান্টুদা, আমাকে দেবে না তো? দেবো না, যা তো। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে পুলিশে খবর দিচ্ছি। এখানে পাতাখড়গুলো বসে আছে বলে দেবো। এ নান্টু, পুলিশ আসবে বলছে। ছাড় তো, পুলিশের নিকুচি মেরেছে। দাঁড়া বুড়ো হাবড়াগুলো, তোদের মজা দেখাচ্ছি এবার। ফুটো, এ ফুটো। এই কে? কি হয়েছে? ফুটো তো বাইরে গেল। কি হয়েছে? কি হয়েছে সেটাই তো দেখাবো তোমাদের। কি বলছো তুমি? কি দেখাবে? কিছুই তো বুঝতে পারছি না। তাড়াতাড়ি গিয়ে দেখুন, আপনার ভাতার বাগানে বসে পাতা টানছে। পাতা টানছে? কোন গাছে পাতা টানছে? আরে এটা গাছের পাতা নয়, শুকটান দিচ্ছে। পুলিশ এসে এবার কেলালো বলে। হ্যাঁ, সে কি? ওই ঢামনা বুড়ো আবার এসব শুরু করেছে। আজ মজা দেখাচ্ছি ওর। ফুটো, এই ফুটো। আরে কি হয়েছে নাকি? ধর, ফুটেও দেয় না একটুখানি। আয়, আয়, চো একবার। লেওড়া, কোথায় আবার যেতে হবে? নান্টু দেখ রে, আমি উড়ছি আকাশে, উড়ছি। বুড়ো, আমার ধুতিটা পরিয়ে দে। দেখছো? দেখো দেখো, বাবার অবস্থা দেখো। তোর বাবা তো বাংলা মাল খায়, কিন্তু এইসব কোথা থেকে পেলো বলতো? কোথা থেকে পাচ্ছে আমি আর কি করে জানবো? কাউকে দিয়ে আনিয়েছে মনে হয়। কে রে? কে কথা বলছিস? কে এনে দিয়েছে, কোত্থেকে পেয়েছে, সেটার জন্য কি হবে? খেয়ে যদি দুজনেই। কে রে শালা, কানে কানে ক্যালকাল করছিস? ফুটো, দাঁড়িয়ে দেখছিস কি? ওকে টানতে টানতে বাড়ি নিয়েছো, তারপর ওর মজা দেখাচ্ছি আমি। একটা পাতা খোর কোথাকার। হ্যাঁ আয় না, আয়, একটা ঘুষি মেরে তো সব দাঁতগুলো খুলে দেবো।